চলে গেছেন। মানে উনি একজনের বাপের সাথে পালিয়ে চলে গেছেন। পালিয়ে যাওয়ার পর এই দোষারোপটা আমার কাছে আসছেন। আমার স্বামী প্রায় সময় দূরে থাকেন। আইসা উনি আমার উপরে অত্যাচার করেছেন যে উনি যা কিছু করুক না কেন উনি নাকি আমি কেন ওনার খোঁজ খবর রাখিনি। আচ্ছা, ওনার বোন তো আগে ছোট ছিল, খোঁজ খবর রাখতে পারছি। ওনার বোন বড় হয়ে গেছে, এখন কি খোঁজ খবর রাখার মতো আমার সময় আছে? এখন তো বাড়িতে অনেক বিভিন্ন ধরনের কাজ আছে, কাজকর্ম করতে হয়। এটার জন্য আমি খোঁজ খবর কিছু কিছু রাখলেও কিছু কিছু আমি টের পাইছি, কিন্তু বললে উনি শুনে নাই। তারপর উনি যখন বিয়ে হয়ে চলে গেছেন বিদায় নিয়ে, তারপর আমি থাকতাম। থাকতে 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 আমার পাশের বাড়ির একটা ভাসুর, উনি আসা যাওয়া করতো। আমার স্বামী প্রায় সময় বাড়িতে থাকতো না। উনি আমার সাথে এই বাজে কাজে লিপ্ত হয়ে গেছে। এক কথায় দুই কথায়, একদিন দুই দিন এরকম হয়ে পিছনে ঘুরতে 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 আমিও এক সময় ওনার কথায় রাজি হয়ে গেছি। ওনার সাথে শারীরিক সম্পর্ক মেতে উঠেছি। উনি আমরা দুইজন এভাবেই দিন কাটাচ্ছি যে দুজন দুজনকে ছাড়া বাঁচতেই পারবো না, এটাই স্বাভাবিক। অনেকদিন পর এরকম হলে আমার একদিন হঠাৎ করে যখন আমরা সহবাস করছি, তখন আমার ননদ দেখে নেয়। দেখে নেওয়ার পর উনার ভাইয়াকে ফোন দেয়। উনার ভাইয়া আসে। উনার ভাইয়া আসার পর আমাদের সবকিছু এগুলো দেখার পরে আমাকে তো আমার স্বামী ডিভোর্স করে দেয় ওনার বোনের কথায়। তার বোনেও ভাইয়ের সাথে কিছু সাপোর্ট করছে, এর জন্য তার ভাই আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে। আমি আবার ফিরে আসলাম আপনাদের মাঝে আমার জীবনের কিছু জীবন কাহিনী নিয়ে। আশা করি আমার জীবন কাহিনী এর আগের মতো আপনারা দেখছেন, আবারই দেখবেন। এখনো আমার পাশে আপনারা থাকবেন, সবাই আমাকে সাপোর্ট করবেন। আমার কপি লিঙ্কে যেয়ে কপি লিঙ্ক করে আমার শেয়ার অপশনে যাবেন, তাহলেই ওইখানে আমার নাম্বার দেওয়া আছে, আমার সাথে যোগাযোগ করতে পারবেন। শুরু থেকে আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি আপনাদের, তারপর আমি আমার জীবনের কিছু মূল ঘটনা আছে এগুলো আপনাদের সাথে তুলে ধরবো। এখন এরকম আমার মতো কে কে এরকম ভুলের শিকার হইতে পেরেছেন সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। বাট আমার মতো এরকম ভুল কে কে করেছেন এটাও আমাকে বলবেন। আমি যেরকম পরিস্থিতি পড়েছি, এরকম পরিস্থিতি থেকে আপনারাও পড়েছেন নাকি সেটাও আমি জানতে চাচ্ছি। আচ্ছা, অত কথা না বলে এখন যেহেতু আমি আমার কথাগুলো আপনাদের সাথে তুলে ধরতে চাচ্ছি, আপনাদেরকে শোনাতে চাচ্ছি, আপনাদেরকে বলতে চাচ্ছি, আশা করি এই কথাগুলো আমার বলাটাই উচিত। আমি আমার পরিচয় আগে দেব, তারপর আপনাদেরকে সবকিছু বলবো। ততক্ষণ পর্যন্ত আপনারা আমার সব কথা শুনেন, আমার সাথে থাকেন, আমার পাশেই থাকেন। আমার বাড়ি হচ্ছে গোপালপুর। আমার বাড়ি গোপালপুরে। আমার নাম হচ্ছে সানজিদা। আমার নাম সানজিদা আক্তার। আমি মৃদ্ধ পরিবারের মেয়ে। আমি যখন যখন আমি ছোট ছিলাম, বলতেই পারেন যখন আমি প্রাপ্তবয়স্ক ছিলাম, তখন কিন্তু আমার চেহারা ছবি অনেক ভালো ছিল। আমি অনেক সুন্দর ছিলাম একজন মানুষ। এখন হয়তো আমার চোখ দেখে আপনারা বুঝতে পারছেন যে চোখের ভাষায় কিরকম আমি কিরকম ছিলাম আগে। এটা হয়তো একটু বাড়ি দিচ্ছে, আপনারা দেখতেই পারছেন। এখন আমি আপনাদেরকে মূল ঘটনাটা বলছি। আমার বিয়ে হয়েছিল, আমার স্বামী কাজ করে, মুদির দোকানদারি করে। মুদির দোকানদারি করলে আমি যখন বিয়ে হয়ে গেছি ওই বাসায়, তখন আমার একটা ননদ ছিল। উনি ছোট ছিল। আমার বিয়ের কিছুদিন পর উনি ভালোই বড় হয়ে গেছে, বুঝতে তো পারছেন কত বছর পেরিয়ে গেছে, এর মাঝে অনেকটি দিন হারিয়ে গেছে। উনি বয়স্ক হয়ে গেছে। উনি কিছুদিন পর একজনের বাপের সাথে উনি পালিয়ে চলে গেছেন। মানে উনি একজনের বাপের সাথে পালিয়ে চলে গেছেন। পালিয়ে যাওয়ার পর এই দোষারোপটা আমার কাছে আসছেন। আমার স্বামী প্রায় সময় দূরে থাকেন। আইসা উনি আমার উপরে অত্যাচার করেছেন যে উনি যা কিছু করুক না কেন উনি নাকি আমি কেন ওনার খোঁজ খবর রাখিনি। আচ্ছা, ওনার বোন তো আগে ছোট ছিল, খোঁজ খবর রাখতে পারছি। ওনার বোন বড় হয়ে গেছে, এখন কি খোঁজ খবর রাখার মতো আমার সময় আছে? এখন তো বাড়িতে অনেক বিভিন্ন ধরনের কাজ আছে, কাজকর্ম করতে হয়। এটার জন্য আমি খোঁজ খবর কিছু কিছু রাখলেও কিছু কিছু আমি টের পাইছি, কিন্তু বললে উনি শুনে নাই। তারপর উনি যখন বিয়ে হয়ে চলে গেছেন বিদায় নিয়ে, তারপর আমি থাকতাম। থাকতে 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 আমার পাশের বাড়ির একটা ভাসুর, উনি আসা যাওয়া করতো। আমার স্বামী প্রায় সময় বাড়িতে থাকতো না। উনি আমার সাথে এই বাজে কাজে লিপ্ত হয়ে গেছে। এক কথায় দুই কথায়, একদিন দুই দিন এরকম হয়ে পিছনে ঘুরতে 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 আমিও এক সময় ওনার কথায় রাজি হয়ে গেছি। ওনার সাথে শারীরিক সম্পর্ক মেতে উঠেছি। উনি আমরা দুইজন এভাবেই দিন কাটাচ্ছি যে দুজন দুজনকে ছাড়া বাঁচতেই পারবো না, এটাই স্বাভাবিক। অনেকদিন পর এরকম হলে আমার একদিন হঠাৎ করে যখন আমরা সহবাস করছি, তখন আমার ননদ দেখে নেয়। দেখে নেওয়ার পর
উনার ভাইয়াকে ফোন দেয়, উনার ভাইয়া আসে। উনার ভাইয়া আসার পর আমাদের সবকিছু এগুলো দেখার পরে আমাকে তো আমার স্বামী ডিভোর্স করে দেয় উনার বোনের কথায়। তার বোনেও ভাইয়ের সাথে কিছু সাপোর্ট করছে, এর জন্য তার ভাই আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে। এখন আমি ডিভোর্সি একটা মেয়ে, এখন আমার বিয়ে করার খুবই দরকার। এখন যদি আপনারা আমাকে কেউ বিয়ে করতে চান নিশ্চয়ই আমাকে জানাবেন। আর আমার মতো ভুলটুকি যে করছেন, আশা করি এরকম ভুল থেকে আপনারা সবাই বিরত থাকবেন। বিশেষ করে মা বোনদেরকে বলছি, ছেলেদেরও দোষ আছে, কারণ ছেলেদের যদি দোষ না থাকতো তাহলে বউ রেখে হেরা অন্য জায়গায় থাকতো না। উনারা তো মনে করে যে বিয়ে করে ফেলছি, এটা আর কি, এটা বোধহয় শেষ, হারা গেছে। কিন্তু না, বিয়ের পর কিন্তু দায়িত্বটা আরো বেশি বেড়ে যায়। মানে আগে তুমি যেরকমই থাকো না কেন, পরে কিন্তু পুরোপুরি দায়িত্ব একটা ছেলের ঘাড়ে চলে যায়। সেটা ছেলেদেরকে বুঝতে হবে। একটা ছেলে মানুষের ভুলের কারণে তার বউ কিন্তু পতিতালয়ে যায়, পরকিয়া করে, তারপর কিন্তু তার বউয়েরই দোষ হয়, কিন্তু ওই ছেলেটার দোষ হয় না। ওই ছেলেটা কখনো হাত দিয়ে দেখে না যে আজকে যদি আমি আমার বউকে ভালোবাসতাম, আমার বউয়ের সাথে থাকতাম, তাহলে তো তার পরকিয়া করার কোনো প্রয়োজনই ছিল না। এটা কিন্তু উনাদের ঘাড়ে কখনো ওনারা দোষটা চেপে নিতে চান না, মেয়েদের উপরে কিন্তু চাপায়, আমাদেরকে ডিভোর্স দিয়ে দেয়। তো যেরকম আমি ডিভোর্সি হয়ে গেছি, আমার কষ্ট একটাই, দোষ উনার ছিল, শাস্তি আমি পাইছি, ভুল আমিও একটু করছি, হয়তো উনার ভুলের পরে আমি একটু ভুল করছি, কিন্তু আমার ভুলটাই উনি চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিছে, কিন্তু উনার ভুলটা উনি দেখে নাই। এখন আমি আবারই বিয়ে করতে চাচ্ছি। যদি কেউ আমাকে বিয়ে করতে চান নিশ্চয়ই কপিলিংয়ে যাবেন, শেয়ার অপশনে যাবেন, দেখবেন আমার নাম্বার দেওয়া আছে, ওইখানে ইমো নাম্বার দেওয়া আছে, আপনি ইমো নাম্বারে যোগাযোগ করতে পারেন আমার সাথে। আমাকে যদি আপনাদের পছন্দ হয়, যদি বিয়ে করতে চান, এরকম সমস্যা নাই, একজনের বাপ হলেও চলবে, আমি মেনে নেব। কিন্তু ভালো মানসিকতা হতে হবে, যাতে আমি আবার নেক্সট আমি কোনো পরকীয়ায় লিপ্ত না হই। উনি যাতে আমার সাথে সময় দেয়, আমাকে ভালোবাসে, আমি এরকম একটা লুকই চাই। কারণ আমি এরকম একটা লুক চাই দেখেই কিন্তু আপনাদের সামনে আমি আমার জীবনের সবকিছু খুলে বলছি, এবং কি আপনাদের সবকিছু জানিয়ে নিয়েছি। যদি সবকিছু জেনে আপনারা আমাকে ভালোবাসতে চান, তাহলে নিশ্চয়ই আমার এর সাথে যোগাযোগ করবেন। এখন আমি রাখছি, আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।